ঈদের তৃতীয় দিনেও রাজধানীর বেশ কিছু জায়গায় চলছে বর্জ্য অপসারণের কাজ। মিরপুর ১২ নম্বরে বিআরটিএ ডিপোর পেছনে আছেন আমাদের সহকর্মী জাবেদ আক্তার। বিস্তারিত জানতে আমরা তার সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছি। জাবেদ, বর্জ্য অপসারণের কাজ কতদূর এগুলো, সরেজমিনে সেখান থেকে কি দেখছেন? মিরপুর যেটি বাস ডিপো বিআরটিসির সেটির পিছনে, এবং এটি একটি আবাসিক এলাকা আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং সেই আবাসিক এলাকার পাশেই এসটিএস যেটাকে বলে, অর্থাৎ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। বিভিন্ন গলিগুলো থেকে যে কুরবানির বর্জ্যগুলো নিয়ে আসা হয় সেইগুলো এখানে স্তূপ করা হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের আওতায় পড়েছে এটি। উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, দুই সিটি কর্পোরেশনই কিন্তু তারা বলেছিলেন ঈদের দিন তারা এটি বিজ্ঞপ্তি দিয়েছিলেন যে শতভাগ অপসারণ হয়েছে, কিন্তু ঈদের পরের দিন আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায়, কালশী, মিরপুর 11, আগারগাঁও, বিভিন্ন জায়গাতে এই ময়লা আবর্জনার স্তূপ দেখা গেছে। অলিগলিতে আজকে আমরা মিরপুরের বেশ অনেকগুলো এলাকায় আমরা ঘুরেছি, অলিগলিতে আসলে সেরকম ময়লা আবর্জনা পাইনি, কিন্তু যেই আবর্জনাগুলো গলিগুলো থেকে নিয়ে আসা হয়, নিয়ে এসে যে এসটিএসে রাখা হয়, সেখান থেকে যে ময়লাগুলো ডাম্পিং করার জন্য ট্রাক, ড্রাম বা কন্টেইনার দিয়ে যেটি আমিনবাজারে যে ল্যান্ডফিল, সেখানে নিয়ে যাওয়ার যে কাজগুলো, সেই কাজগুলো এখনও পর্যন্ত চলছে। তবে তারা আশা করছেন যে আজকের ভিতরেই যে ময়লাগুলো আছে, এখানে আরও অনেক বেশি ময়লা আবর্জনা এগুলো ছিল কুরবানির বর্জ্য, সেগুলো আজকের ভিতরে তারা সরিয়ে ফেলবেন। এবং এই পথ দিয়ে যারা যাতায়াত করেন তাদেরকে এই গত 2 দিন একটু ভোগান্তি কিছুটা পোহাতেই হয়েছে। যদিও এই যে স্টেশনটি, এই স্টেশনে তো সবসময় ময়লা থাকে, তারা অভ্যস্ত, কিন্তু কুরবানির বর্জ্যতে আরও একটু বেশি যে দুর্গন্ধ ছড়িয়েছে সেটিতে এলাকাবাসীর কিছুটা ভোগান্তি হয়েছে। তবে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী তারা বলছেন যে আজকের মধ্যেই তারা এগুলো সরিয়ে ফেলতে পারবেন।